হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন পিকনিক ব্লগ নিয়ে চলে এসেছি। শুধুমাত্র মেয়েরা মানে আমাদের পুরনো সেই স্কুলের ফ্রেন্ডরা মিলে অনেক দিন পর দেখা হয়েছে, যে কারণে একটা পিকনিকের আয়োজন করেছি। তো তোমরা বুঝতেই পারছো, যেহেতু অনেক দিন পর দেখা, তাই অনেক গল্প আড্ডা তো আমাদের জমেই ছিল। তাই খুব খুব মজা হয়েছিল, আনন্দটা তো সেই লেভেলের ছিল, কারণ আমাদের সবার মনের কথাগুলো অনেক দিন পর আবার একসঙ্গে আমরা বলতে পারছিলাম। অনেক দিন পর যেহেতু দেখা, তাই মজাটা একেবারে অন্যরকম ছিল। আমরা সবাই ছোটবেলাকার একটা খেলা খেলছিলাম। যেহেতু আমার মেয়ে, তোমরা সবাই জানোই ভালো করে, একটু খেলাধুলো, নাচ গান, এগুলোর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই। অনেকই তো খেলাধুলো হলো, তাই এবার একটু পেট পুজোর দরকার। তাই ওরা ওই ঘর থেকে নতুন ঘরে খাবারটা আনছিল, কারণ আমরা রোদে বসে খাবো, কারণ ঠান্ডা পড়েছে, একটু রোদ না হলে যেন জমে না। খাবার আনতে গেছে, খাবার আনতে গিয়েও একটা মজার ব্যাপার, যে ও মানে শ্রেয়া, আমরা যার বাড়িতে পিকনিক করতে গেছিলাম, ওর বাড়িটা সব দিক থেকে কাছাকাছি, তাই আমরা ওর বাড়িতেই পিকনিক করছিলাম। তো ও ওর স্কুল ড্রেসটা ফেলে দিয়েছে, সেটাই ওকে নিয়ে হাসাহাসি হচ্ছিল। সবাই মিলে আমরা খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি। তো আমাদের মেনু ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, চাটনি, মাছ, মিষ্টি। তো আমি মিষ্টির ক্লিপটা নিতে পারিনি, কারণ তখন আমরা খাওয়ায় ব্যস্ত ছিলাম, ফোনের দিকে অত নজর দিইনি, তাই মিষ্টির ক্লিপটা নেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা আমাদের খাওয়া কমপ্লিট করেছি। তারপর কিছুক্ষণ পর একটু বেল মাখা খাবো, কারণ ওগুলোও অনেকদিন আমরা খাইনি একসঙ্গে, তাই একটু বেল মাখা খাবো বলে শ্রেয়া, মানে ওই সাদা ড্রেস পরা মেয়েটা, ও শ্রেয়া, ও বেল মাখাচ্ছিল। আর এখানে কিছু কিছু মিমিক্রি কুইন ছিল, যারা মিমিক্রি করছিল, আর খুব মজা পাচ্ছিলাম আমরা সবাই। মনে পড়ছে এই ভয়েসটা, তোমরা চেনো তো? সিনচ্যানকে খুব পছন্দ করেছে, সিনচ্যানের ভয়েসটাই ও কপি করেছে। তো যাই হোক, অনেক তো আড্ডা হয়েছে। এবার জেঠিমা একটু চা করে দিয়েছে, চা খেয়ে ওর বাড়ি থেকে চলে যাবো। তো টাটা, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভাগে দেখা হবে।